কর্মকাণ্ডের সাথে লিপ্ত রয়েছেন, আমাদের সবসময় অনুপ্রাণিত করছেন। বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বলের অনুপ্রেরণা আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরো বেগবান করেছিল শেখ হাসিনাকে পতন ঘটাতে। এবং সুধীমণ্ডলী এবং সাংবাদিক সাথী বন্ধুরা, অভিষেক অনুষ্ঠানে আসলে বক্তৃতার তেমন কিছু নাই। বক্তৃতার চাইতে একটু পরে সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমি এই প্রেক্ষিতে শুধু যেটা বলবো, শ্রদ্ধার চেয়ে স্মরণ করব এই দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি হাজার হাজার বছরের। এই হাজার বছরের ইতিহাস সংস্কৃতির যে মূল ভিত্তি, যে সংস্কৃতি, যে রূপরেখা, তা অসম্পূর্ণ ছিল। হাজার বছর ধরে ধারাবাহিকভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড হলেও এর রূপরেখা কিন্তু পরিপূর্ণতা লাভ করে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ক্ষণজন্ম মানুষ, যিনি রাষ্ট্রনায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতা ঘোষণা না দিলে ৭১ মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হতো কিনা তাও সম্ভব, সেই মহান নেতা মেজর জিয়াউর রহমান স্বাধীনতা গুনেছিলেন। তিনি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন সংস্কৃতিকে চর্চা করতে গেলে, সংস্কৃতিকে ধারাবাহিকভাবে সাংস্কৃতিক রূপ দিতে গেলে একটি সাংস্কৃতিক সংগঠনের প্রয়োজন। সেই প্রেক্ষিতে তিনি গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, যেটাকে সংক্ষেপে বলে জাসাস। এই কথাটা আমি এই কারণে অভিষেক অনুষ্ঠানে বললাম, আমাদের হাজার বছর ধরে সাংস্কৃতিক ধারাবাহিকতা, নৃত্যকলা, সঙ্গীত, চারুকলা, সাহিত্য চর্চা ছিল, কিন্তু এটার জাতীয় কোনো রূপরেখা ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেবলমাত্র রাষ্ট্রনায়কই নন, তিনি হচ্ছেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ একজন সংস্কৃতিবান মানুষ। এই দেশের জাতীয় সংস্কৃতিকে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন এবং রূপরেখা দিয়েছেন বাংলাদেশী সংস্কৃতি হিসাবে। সুতরাং আমরা যারা বাংলাদেশী সংস্কৃতি চর্চা করি, তাদেরই আজকের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি বলতে চাই, শহীদ জিয়াউর রহমানকে আমরা স্মরণ না করে বাংলাদেশী সংস্কৃতি চর্চা অসম্পূর্ণ থাকবে। একই সাথে আমি বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংস্কৃতি চর্চা এবং রূপরেখা অন্যতম দিক ছিল উপজাতি, অর্থাৎ আমাদের 26টি নৃতাত্ত্বিক গোষ্ঠী, অর্থাৎ উপজাতি বা পাহাড়ি যাদেরকে বলি, তাদেরকেও আমাদের জাতীয় সংস্কৃতির সাথে, সাংস্কৃতিক রূপরেখার মাধ্যমে জাতীয় সংস্কৃতির সাথে যুক্ত করেছিল, যা একটা ঐতিহাসিক, বর্ণনাতীত এবং জিয়াউর রহমানের পক্ষেই সম্ভব হয়েছিল ওই পাহাড়ি জনগোষ্ঠীকেও জাতীয় সংস্কৃতির সাথে সংমিশ্রণ ঘটানো। তাই পরিশেষে আমি আসলে সবাই আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্মাননা অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছেন। আমার পরবর্তী যারা বক্তব্য দেবেন তারা আরও বিচক্ষণ এবং বুদ্ধিদীপ্ত। আমি আরও আমার বক্তব্য না বাড়িয়ে আমি শুধু বলতে চাই, সংস্কৃতি চর্চা হচ্ছে শুদ্ধির ব্যাপার। মনের মধ্যে আমার কালিমা, আমি যদি সংস্কৃতি চর্চা করি, সেই সংস্কৃতি চর্চা হচ্ছে শুদ্ধি হওয়া, শুদ্ধ হওয়ার, ভালো হওয়ার এবং দিক নির্দেশনা পাওয়া, অনুকরণ করার নামই হচ্ছে সংস্কৃতি। সুতরাং সংস্কৃতি যারা করব, তারা অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে সুস্পষ্টভাবে প্রতিবিধি হতে না পারলে, সাহসী হতে না পারলে কখনোই সংস্কৃতি কর্মী হওয়া যায় না। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।